ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে 1883 16 অক্টোবর। শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ। সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন, যেন 18 মাসে 1 বৎসর। হরিশকে বললুম, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে? ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এত তীর্থ, এত জপ করে, হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও, ধবলি রও। দাত্রিংশ পরিচ্ছেদ। আজ মঙ্গলবার 16 অক্টোবর 1883, 30শে আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ, যাদের উদার ভাব, তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা, হাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। শ্রীরামকৃষ্ণ, কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল, তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিত ধরা মোহন চূড়া পরা কৃষ্ণ কোথায়? হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দ্বাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না। তাই রামরূপ ধরে বসলেন। কে জানে বাপু, আমার এই একরকম অবস্থা। আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। একেবারে বিষয়বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন, তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বুঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীব, জগৎ তিনিই সব হয়ে রয়েছেন। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান। তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীবজগৎ, এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা,
আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট, কেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না, চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কিরূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। ভক্তিমতে অবতার। কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না। আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। আমার খাওয়ার সময় সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানই আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না, একটু শক্তি হতে পারে। গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোঁকানো ঔষধ দেওয়া ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়। কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেনিপাল মাস্টার মণিমল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাহিতেছেন। হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। এইবার শ্রীযুক্ত রামলালকে গান গাইতে বলিতেছেন। তিনি গাইতেছেন প্রথমেই গৌরাঙ্গ সন্ন্যাস। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে। গৌর মত্ত মাতঙ্গের প্রায়, প্রেমাবেশে নাচে গায়ে, কভু ধরাতে লুটায়, নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি, সিংহ রবে রে। আবার দন্তে তৃণ লয়ে কৃতাঞ্জলি হয়ে, দাস্য মুক্তি যাচেন দ্বারে দ্বারে। চৈতন্যদেবের এই পাগল প্রেমোন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা গাহিতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। গান। নব নিরদ বরণ কিসে গণ্য, শ্যামচাঁদ রূপ হেরে, করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। ত্রয়স্ত্রিংশ পরিচ্ছেদ। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণিমল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণিমল্লিক। চাতক, তৃষ্ণায় ছাতি ফেটে যায়। গঙ্গা যমুনা সরজু আর কত নদী ও তড়াগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তিই সার, আর সব মিথ্যা। মণিমল্লিক। আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হরনাম চার জাত চামার।
শ্রীরামকৃষ্ণ। যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।